আমার নবীর জামানায় একজন মহিলা জিনা করছে। জিনা নবী দরবারে আয়েশা আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না, আমার কোন সাহাবী অন্যায় করতে পারে না, আমার কোন সাহাবী অপরাধ করতে পারে না, জিনার মতো কোনো গুনাহ করতে পারে না। ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি জিনা করে ফেলেছি, নবী গো, আপনি আমাকে জিনার শাস্তি দেন। দুনিয়ার মধ্যে আপনি আমাকে জিনার শাস্তি দিয়া দুনিয়ার মধ্যে আপনি আমাকে পবিত্র বানায়া দেন, না হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি এই গুনার ময়লার চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই চেহারা নিয়ে, এই দেহ নিয়ে, এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না গো নবী। ওগো নবী, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর দেয়া শাস্তি আমার উপরে প্রয়োগ করে আমাকে পবিত্র বানায়া দেন। ও মুসলমান, আল্লাহর নবী 2 নম্বরেও বলেছেন, না, আমার কোন সাহাবী গুনাহ করতে পারে না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। ও মুসলমান, 3 নম্বরে এই মহিলাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, এমনকি আমার পেটের মধ্যে বাচ্চা পর্যন্ত চলে আসছে। নবী গো, আপনি আমারে পবিত্র বানায়া দেন, না ওই কিয়ামতের কঠিন ময়দানে এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ও মুসলমান, এবার আল্লাহর নবী বললেন, মা, হে মা, তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তানের কোনো দোষ নাই, এই সন্তানের কোনো অন্যায় নাই। মাগো, অন্যায় করলে তুমি করেছো, সন্তান অন্যায় করে নাই। যাও, বাড়িতে চলে যাও, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে সঙ্গে নিয়ে আমার কাছে আসবা। ও মুসলমান, মেয়েটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সন্তানটা কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়েছে। সন্তানটা দুনিয়াতে আসার পরে মা কচি সন্তানটাকে খুলে নিয়ে মায়ার নবীর দরবারে আগমন করেছে। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে বাচ্চাটাকে নিয়ে আসছে। কেসরা বাচ্চা, নবজাত বাচ্চা, সবে মাত্র দুনিয়াতে আগমন করেছে। দেখা যায় হয়তো 2 দিনের বাচ্চা হবে, 2-3 দিনের বাচ্চা হবে দেখা যায়। আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে তাকায় দেখেন, আমার বাচ্চা দুনিয়াতে আসছে। ওগো নবী, এই মুহূর্তে আপনি আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর দেয়া শাস্তি আমার উপরে প্রয়োগ কইরা আপনি আমারে পবিত্র বানায়া দেন। নবী গো, আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বললেন, মা, সন্তানের কোনো অপরাধ নাই, এই সন্তান কচি সন্তান, মায়ের স্নেহ বড় প্রয়োজন, মায়ের মায়া মমতা বড় প্রয়োজন, মায়ের দুধ পান করার বড় প্রয়োজন। মা, এই মুহূর্তে যদি তোমার উপরে আল্লাহর দেওয়া শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে সন্তানটা এতিম হয়ে যাবে, সন্তান মায়ের মমতা পাবে না, সন্তান মায়ের মায়া পাবে না, সন্তান মায়ের যত্ন পাবে না। না গো মা, না, এবার সন্তানটাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যাও। সন্তান যখন হাঁটতে শিখবে, সন্তান যখন নিজে নিজে খাইতে শিখবে, তখন সন্তানটাকে নিয়ে আসবা, তখন দেখা যাবে কি করা যায়। ও মুসলমান, মেয়েটা কান্দে, হায়রে আমার মতো অপরাধী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। নবী সময় দিয়েছে, এই সময়ের ভিতরে আমি বাঁচি কি না, আমি দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাই জানি না। তাওবার আগে যদি, শাস্তির আগে যদি আমি মরিয়া যাই, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, মালিকের সামনে কেমনে চেহারা দেখাবো। ও মুসলমান, নবীর কাছে কান্নাকাটি করে মহিলাটি বাড়িতে চলে গেছে। সন্তান যখন হাঁটতে শিখেছে,
নিজে নিজে খাবার খাইতে শিখেছে। এমনিতেই মহিলাটা সন্তানটাকে সঙ্গে নিয়ে মায়ার নবীর কাছে আসছি। সন্তানটাকে কুলে নিয়ে আসে নাই, সন্তানটার হাত ধরে ধরে হাঁটায়া নিয়ে আসতেছি। আল্লাহর নবীরে দেখায়, নবী গো আমার সন্তান এখন হারতেও শিখে গেছে। মুসলমান শুধু তাই না, সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিছে, সন্তান রুটি খেয়ে খেয়ে হাঁটে হেঁটে হেঁটে আসছে। মেয়েটা নবীকে দেখাই, নবী গো আমার সন্তান শুধু হারতে শিখে নাই, আমার সন্তানটা এখন খাইতেও শিখেছে। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমারে পবিত্র বানায়া দেন। মুসলমান, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাকছেন। সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করলেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চাটার দায়িত্ব গ্রহণ করবা? একজন সাহাবী দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহর নবী বাচ্চাটার দায়িত্ব দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তাকে আল্লাহ দেয়া শাস্তি দাও, আল্লাহর দেয়া শাস্তি দাও। ও মুসলমান, জিনাকারীর আল্লাহর দেয়া শাস্তি হলো তাকে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া, তার কোমরকে কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া তাকে পাথর মারবে, সঙ্গে সার করবে, সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, এটা হচ্ছে আল্লাহর বিচার। কার বিচার? জুড়ে বলতো এটা কার বিচার? আচ্ছা কোন তো আমাদের দেশে জিনা বেবিচার আছে কি আছে না? জুড়ে বলতে হবে আছে কি আছে না? করেছে আল্লাহ তাআলা শয়তানকে বলেছেন, হে শয়তান, হে আযাজিল, তুমি আমার পয়গম্বর আদমকে সিজদা করো, তুমি আমার পয়গম্বর আদমকে সিজদা করো। ও মুসলমান, শয়তান বলেছে, না, আমি আদমকে সিজদা করতে পারবো না। কেননা খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কেননা আমি শয়তান হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। মাটির গতি হলো নিচের দিকে, আর আগুনের গতি হলো উপরের দিকে। আমি আগুন হইয়া মাটিকে সেজদা দিব না, সেজদা দিব না। না, ও মুসলমান, শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে মহান আল্লাহ শয়তানকে চিরকালের জন্য অভিশপ্ত বানায়া দিছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান অভিশপ্ত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। ও মুসলমান, শয়তান অভিশপ্ত হওয়ার পরে হঠাৎ করে একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলার জন্য। পয়গম্বর মূসা যখন আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে গেছে। এমনিতেই রাস্তার মধ্যে পয়গম্বর মূসাকে শয়তান পাইছে। কে পাইছে? রাস্তার মধ্যে পয়গম্বর মূসাকে শয়তান পাইয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি পারবেননি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে? আমি তো চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেছি, আমি তো চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেছি। আমার মুক্তির কোনো ব্যবস্থা আছেনি? আপনি কি পারবেননি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করতে? ও মুসলমান, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ, শয়তান আমাকে বলেছে তার জন্য কোনো মুক্তির ব্যবস্থা আসেনি। আল্লাহ বলেন, ও গো পয়গম্বর মূসা, আমি আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছি,
আমি আল্লাহ ক্ষমার দরজা খোলা রেখেছি। ও মুসলমান, আল্লাহ তাআলা জানায়া দিলেন আমি আল্লাহ শয়তানকেও ক্ষমা করে দেব। তবে শয়তানকে আমি আল্লাহ ক্ষমা করব এই শর্তে, আমি আল্লাহ বলেছিলাম পয়গম্বর আদমকে সেজদা করার জন্য আমার পয়গম্বর আদমকে শয়তান সেজদা করে নাই। এখন আমার পয়গম্বর আদম দুনিয়াতে নাই, দুনিয়াতে বেঁচে নাই। আমি আল্লাহ শয়তানকে ক্ষমা করে দেব। তবে শর্ত হলো এখন শয়তান যাইয়া আমার পয়গম্বর আদমের কবরে যাইয়া সেজদা দিতে হবে। কোথায় সেজদা দিতে হবে? আমার পয়গম্বর আদম তো দুনিয়াতে নাই, তাহলে সেজদা দিবে এখন কাকে? বলে আমার পয়গম্বর আদমের কবরে সেজদা দিবে। আমি আল্লাহ ক্ষমা করে দিব, তাকে মুক্ত করে দিব। দেখেন শয়তান, সে কত বড় শয়তান, সে কত বড় খারাপের খারাপ। ও মুসলমান, এমনি তো অভিশপ্ত হয়ে নাই। শয়তান বলে না, যে আদম জিন্দা থাকা অবস্থায় যে আদমকে আমি সেজদা করি নাই, ওই আদমের কবরের মধ্যে আমি সেজদা দিতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে অভিশপ্ত হয়ে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, শয়তান অভিশপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে শয়তান বলে, আল্লাহ ওগো মালিক, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায়া দেন। আল্লাহ আপনি আমাকে কখনো মৃত্যু দিয়েন না। আল্লাহ বলেন, হে শয়তান যা, আমি আল্লাহ তোর আবদার কবুল করে নিলাম। আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিলাম। ও মুসলমান, শয়তান 2 নম্বরে আল্লাহর কাছে আবদার জানায়, আল্লাহ 2 নম্বরে আপনি আমার আরেকটা আবদার, 2 নম্বরে আমার আরেকটা আবদার হচ্ছে, আল্লাহ আপনি আমাকে আদম সন্তানের শিরায় ঘোরার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, যা, আমি আল্লাহ তোকে আদম সন্তানের শিরায় ঘোরার সুযোগ করে দিলাম। ও মুসলমান, এবার শয়তান বলে, আল্লাহ আমি জান্নাতের রাস্তার মধ্যে বসে থাকবো, আপনার কোন গোলামকে আমি জান্নাতে যাইতে দেব না। আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, আমি তাদেরকে কুমন্ত্রণা দিয়া গুনার দিকে নিয়ে যাব। আল্লাহ জানিয়ে দে, হে শয়তান, তুই আমার বান্দারে সারা জিন্দিগি গুনাহ করাবি কুমন্ত্রণা দিয়া। আমার বান্দা সারা জিন্দিগি গুনাহ করবে, সারা জিন্দিগি গুনাহ করবে। আমার গোলাম সারা জিন্দিগি গুনাহ করার পরে মৃত্যুর আগ মুহূর্তে, এমনকি সকরাতের আগ মুহূর্তেও যদি আমার বান্দা আমি আল্লাহর দরবারে সেজদায় পইরা, আমি আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া, আমি আল্লাহর বয়ে 2টা হাত বাড়াইয়া 2 ফুটা চোখের পানি ছেড়ে দেয়, আমার বান্দা যদি ইন্তেকালের আগ মুহূর্তে আমি আল্লাহর দরবারে খালিস তওবা করি, হে শয়তান ভালো করে শুন, আমার বান্দার চোখের পানি গাল বেবে জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করতে 1 সেকেন্ডও দেরি করব না। ও মুসলমান, শয়তান আমাদেরকে সারা জিন্দেগিও যদি গুনাহ করায়, মৃত্যুর আগ মুহূর্তেও যদি তাওবা করি, আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য তুই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো।
নাসুহা, হে গোলাম তোমরা খালিস তাওবা করো, খালিস তাওবা। তোমরা যদি আমি আল্লাহর দরবারে এসে খালিস তাওবা করতে পারো, হে গোলাম তুমি যত বড় গুনাহগার হও না কেন, হে বান্দা তুমি যদি গুনাহ করতে করতে আকাশের তারকারাজি পরিমাণ গুনাহ করে ফেলো, বান্দা তুমি যদি গুনাহ করতে পৃথিবীর বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করে ফেলো, হে আমার গোলাম তুমি যদি শয়তানের দোকায় পড়ে, নফসের দোকায় পড়ে গুনাহ করতে মরুভূমির বালু কোনা পরিমাণ গুনাহ করে ফেলো, হে গোলাম তুমি যদি গুনাহ করতে জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলো, বান্দারে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় গুনাহগার হও না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। হে গোলাম তোর গুনাহ যদি হয় নদী পরিমাণ, তোর গুনাহ যদি হয় কাল পরিমাণ, আমি আল্লাহর রহমত নদী পরিমাণ। হে গোলাম তোর গুনাহ যদি হয় নদী পরিমাণ, আমি আল্লাহর রহমত সাগর পরিমাণ। বান্দারে তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত আকাশ পরিমাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বান্দা তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত আকাশ পরিমাণ, আকাশ পরিমাণ। হে বান্দা যত বড় গুনাহগার হোস না কেন আমি আল্লাহর কাছে আয়, গভীর রাতে উইটা যা, আরামের ঘুমটাকে হারাম করে দে, আরামের ঘুমটাকে হারাম করে দিয়া যায়, ঠান্ডা পানি দিয়া উযু কইরা যায় নামাজটা বিছায়া দে। হে গোলাম যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় কর, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পইরা যা, সেজদায় পইরা যা রে গোলাম। হে গোলাম গভীর রাতে যদি তুই আমি আল্লাহর দরবারে কায়েমান বাক্যে 2টা হাত বাড়াইয়া কান্না করতে পারিস, হে গোলাম আমি আল্লাহ তোর হাতকে ফিরায়া দেব না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলে হে গোলাম তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। ও মুসলমান আমার আল্লাহ প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আকাশে আসে। কোথায় আসে? প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আকাশের মধ্যে আইসা আমাদেরকে ডাকতে থাকে, হে বান্দা কি লাগবে তোর, তোর কি লাগবে, কি তোর প্রয়োজন আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোকে সব দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, বান্দা আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হন, আল্লাহ তত কি হন। আর দুনিয়ার মানুষের কাছে 1 বার 2 বার 3 বার চাইলে পরে খুশি হয় না? তারায়া দেয়, তারায়া দেয়। কিন্তু আল্লাহ বলেন বান্দা তুই আমার কাছে 1 বার 2 বার 100 বার চাইবি, 1000 বার চাবি, আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ আরো খুশি হই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা দুনিয়ার মানুষের কাছে চাবো না আল্লাহর কাছে চাবো? যদি বলতে হবে কার কাছে চাবো? প্রিয় ভাইয়েরা আমার, আমরা যত বড় পাপী হই না কেন নৈরাশ হব না, নৈরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান আমরা যত বড় পাপী
পাপী হই না কেন, আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা তো তেমন পাপী না, কিন্তু ইতিহাস সাক্ষী যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, তাদের মতো অপরাধী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ ছিল না। এমন পাপীও যখন আল্লাহর দরবারে তাওবা করেছে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিছে। ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে একটা লোক 99টা খুন করেছে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? একটা লোক 99টা খুন করেছে। 99টা খুন করার পরে তার কলিজার মধ্যে বই ঢুকে গেছে, কলিজার মধ্যে আল্লাহর বই ঢুকে গেছে। হায়রে, আমি আমার জীবনে কি করলাম, আমি আমার জিন্দেগিতে কি করলাম, আমার জীবনটাই বরবাদ। মরা তো লাগবে, মরণের পরে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহর ভয়ে যখন অন্তরে ডুইকা গেছে গা, আল্লাহর ভয়ে যখন কলিজায় ঢুকে গেছে, এমনিতেই তাওবার উদ্দেশ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোনো একজন আল্লাহ ওয়ালার কাছে যাইয়া তাওবা করবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন আলেমকে পাইছে। একজন আলেমকে পাইয়া আলেমকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর গোলাম, আমার মতো পাপী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছি, 99টা খুন করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে কি করবে না? ও মুসলমানেরা, এমতো অবস্থায় এই লোকটা, আলেম লোকটা ডেকে ডেকে বলে, না, তুমি এত বড় অপরাধী, তোর মতো অপরাধী আমার মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছো। তোমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবে না। তোমার জন্য ক্ষমা নাই, তোমার জন্য ক্ষমা নাই। বান্দা যখন এই কথা বলেছে, এমনিতেই লোকটা ডেকে ডেকে বলে, আমি 99টা খুন করেছি, আমার জন্য যেহেতু ক্ষমা নাই, আমার জন্য যেহেতু তাওবা নাই, তোমাকেও রাখবো না। এমনিতেই তলোয়ারটা বের করে এই লোকটাকেও হত্যা করে ফেলেছে, মাথা ফেলে দিয়েছে। মুসলমান, এই লোকটাকে, এই আলেম লোকটাকে হত্যা করে এবার 100 পূরণ করছে। এবারে 100 পূরণ করছে। যেহেতু আমার কপালে ক্ষমা নাই, যেহেতু আমার কপালে তাওবা নাই, তোমাকেও রাইখা লাভ নাই, তুমিও শেষ। ও মুসলমান, যেই লোকটার কাছে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আমারে ক্ষমা করবিনি, আমার ক্ষমার ব্যবস্থা আসেনি, উনি যদিও আলেম, যোগ্য আলেম না অযোগ্য আলেম। কি আলেম? অযোগ্য, যোগ্য না। যোগ্য আলেম যদি হতো এ কথা বলতো না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, 100 পূরণ করার পরে বান্দা এই যে আল্লাহর বয়ে ঢুকছে, এই আল্লাহর বয় তো তার কলিজা থেকে যায় নাই, কলিজা থেকে যায় নাই, এই বয়টা এখনো তার কলিজায় আছে। ও মুসলমান, 100 পূরণ করার পরেও আবার রওনা হয়েছে। না না, দেখি আর কোনো লোককে পাইনি, আর কোনো আল্লাহওয়ালাকে পাইনি, আমি একটু খুঁজে দেখি আমার নি ক্ষমার ব্যবস্থা আছে, আল্লাহ আমার নি ক্ষমা করে দেয়, দেখে কোনো ব্যবস্থা আছে নি। মনের মধ্যে এই আশা নিয়ে ভরসা নিয়ে রাস্তা দিয়ে বের হয়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা লোককে পাইছে। দাইকা বলে, বাইরে এই এলাকায় কোনো আল্লাহওয়ালা আছেনি যার কাছে যাইয়া আমি তাওবা করব? লোকটা ডেকে ডেকে বলে, হে রে আল্লাহর গোলাম, হে আমার ভাই, ওই জায়গার মধ্যে একটা নেককার পল্লী আছে, নেককার এলাকা আছে, তুমি ওই নেককার এলাকায় চলে যাও, নেককার বান্দাদের পল্লীতে চলে যাও, ওইখানে গেলে তোমার একটা ব্যবস্থা হবে। ও মুসলমান, এবারে এই লোকটা এই পল্লীর দিকে রওনা হয়ে গেছে, এই পল্লীর দিকে রওনা হয়ে গেছে, বুক ভরা আশা।
আমার মনে হয় এই জায়গায় গেলে আমার একটা ক্ষমার ব্যবস্থা হবে, মনে হয় আমার তাওবার ব্যবস্থা হবে, আমার মনে হয় আমার মতো পাপীকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। এই আশা নিয়ে বান্দা যখন রওনা হয়ে গেছে, রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে আমার আল্লাহ আজরাইলকে বানিয়ে দিছে, আজরাইল যাও, হে আজরাইল যাও, তাকে আর রাখা যাবে না। আমার এই বান্দার জানটা এখনই কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। ও মুসলমান, রাস্তা থেকে আল্লাহর হুকুমে আজরাইল তার রূহটাকে বের করে নিছে। তার রূহটা যখন বের করে নিছে, এবার জান্নাতের ফেরেশতারাও আসছে তার রূহটাকে নেয়ার জন্যে, জাহান্নামের ফেরেশতারাও এসেছে তার রূহটাকে নেয়ার জন্যে। ও মুসলমান, জান্নাতের জাহান্নামের ফেরেশতারা তার রূহটাকে নেয়ার জন্যে মারামারি শুরু করে দিছে, টানা হেসরা শুরু করে দিছে। জান্নাতের ফেরেশতারা বলে আমরা তার রূহটাকে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা বলে না, তার রূহটাকে আমরা নিয়ে যাব। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, বান্দা কিন্তু এখনো তাওবা করে নাই, তাওবা করে নাই, শুধু তাওবার নিয়তে বের হইছে। কথা ঠিক কি ঠিক না? এখনো তাওবা করেনি, তাওবার নিয়তে শুধু বের হইছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যখন মারামারি শুরু করেছে, আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা মারামারি করো না, তোমরা যেহেতু মারামারি শুরুই করে দিছো, কেউ বলো জান্নাতে নিয়ে যাবা আর কেউ বলো জাহান্নামে নিয়ে যাবা, মারামারির দরকার নেই, রাস্তা মাফা হবে। কি মাফা হবে? যদি বলতে হবে কি মাফা হবে? আল্লাহ বলে, হে ফেরেশতারা মারামারি করে লাগবে না, রাস্তা মাফা হবে। বান্দার রূহটা যেই জায়গা থেকে নেওয়া হয়েছে, ওই জায়গা থেকে নেককার পল্লী যদি নিকটে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। আর এই জায়গা থেকে যদি তার বাড়ি নিকটে হয়, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ তাআলা রাস্তাকে আদেশ করে দেয়, হে রাস্তা, নেককার পল্লী যেই দিকে, ওই দিকের রাস্তাকে আল্লাহ তাআলা হুকুম করে দেয়, হে রাস্তা, আমার বান্দার জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও, আমার বান্দার জন্য তুমি সংক্ষিপ্ত হয়ে যাও। হে লালবাগের মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জমিন হুকুম মানে কার? জুড়ে বলতে হবে কার? জমিন হুকুম মানে আল্লাহর। আল্লাহ যখন জমিনকে হুকুম করে দিছে, হে জমিন আমার বান্দার জন্য সংকীর্ণ হয়ে যাও, জমিন আল্লাহর হুকুমে এই দিকে সংকীর্ণ হয়ে গেছে। আর তার ওই মৃত্যুর জায়গা থেকে বাড়ি পর্যন্ত আল্লাহ বলেছে তুমি লম্বা হয়ে যাও, ওই দিকে লম্বা হয়ে গেছে। এবার মেপে দেখা যায় বান্দা যেই জায়গায় মৃত্যুবরণ করেছে, ওই জায়গা থেকে নেককার এলাকাটা নিকটে নিকটে। প্রিয় ভাইয়েরা আমার, সমাধান হয়ে গেছে। বান্দা যেহেতু তাওবার নিয়তে বের হয়েছিল, একেবারে নিকটে চলে গেছে, হয়তো আর একটু সামনে গেলেই তার জন্য তাওবার ব্যবস্থা হয়ে যেত। হে ফেরেশতারা, আমার বান্দা যদিও তাওবা করতে পারে না, বের হয়েছে, না না, আমার বান্দাকে জাহান্নামে নেওয়া যাবে না, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। হে জান্নাতের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। যদিও আমার বান্দা তাওবা করেনি, আমার বান্দা তাওবার নিয়তে বের হয়েছে। ও মুসলমান, শুধু নিয়ত করছে, শুধু কি করছে? এগুলো তাওবা করেনি, শুধু নিয়ত করছে। আমার আল্লাহ কত বড় দয়ালু, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় ক্ষমাশীল আর কত বড় দয়াবান। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা জিনা করছে। কি করছে? জুড়ে বলতে কি করছে? আমার নবীর জামানায় একজন মহিলা জিনা করছে। জিনা নবী দরবারে আয়েশা, আল্লাহর হাবিবের কাছে আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না।
আমার কোনো সাহাবী অন্যায় করতে পারে না, আমার কোনো সাহাবী অপরাধ করতে পারে না, জিনার মতো কোনো গুনাহ করতে পারে না। ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি জিনা করে ফেলেছি, নবী গো আপনি আমাকে জিনার শাস্তি দেন। দুনিয়ার মধ্যে আপনি আমাকে জিনার শাস্তি দিয়া দুনিয়ার মধ্যে আপনি আমাকে পবিত্র বানায়া দেন, না হয় কিয়ামতের কঠিন ময়দানে আমি এই গুনার ময়লার চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই চেহারা নিয়ে, এই দেহ নিয়ে, এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না গো নবী। ওগো নবী, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর দেয়া শাস্তি আমার উপরে প্রয়োগ করে আমাকে পবিত্র বানায়া দেন। ও মুসলমান, আল্লাহর নবী 2 নম্বরেও বলেছেন, না, আমার কোনো সাহাবী গুনাহ করতে পারে না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। ও মুসলমান, 3 নম্বরে এই মহিলাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো জিনা করেছি, এমনকি আমার পেটের মধ্যে বাচ্চা পর্যন্ত চলে আসছে। নবী গো আপনি আমারে কো পবিত্র বানায়া দেন, না ওই কিয়ামতের কঠিন ময়দানে এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ও মুসলমান, এবার আল্লাহর নবী বললেন, মা, হে মা, তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তানের কোনো দোষ নাই, এই সন্তানের কোনো অন্যায় নাই। মাগো, অন্যায় করলে তুমি করেছো, সন্তান অন্যায় করে নাই। যাও, বাড়িতে চলে যাও, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে সঙ্গে নিয়ে আমার কাছে আসবা। ও মুসলমান, মেয়েটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে সন্তানটা কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়েছে। সন্তানটা দুনিয়াতে আসার পরে মা কচি সন্তানটাকে খুলে নিয়ে মায়ার নবীর দরবারে আগমন করেছে। ও মুসলমান, আল্লাহর নবীর কাছে বাচ্চাটাকে নিয়ে আসছে। কেসরা বাচ্চা, নবজাত বাচ্চা, সবে মাত্র দুনিয়াতে আগমন করেছে। দেখা যায় হয়তো 2 দিনের বাচ্চা হবে, 2-3 দিনের বাচ্চা হবে দেখা যায়। আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই যে তাকায় দেখেন আমার বাচ্চা দুনিয়াতে আসছে। ওগো নবী, এই মুহূর্তে আপনি আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর দেয়া শাস্তি আমার উপরে প্রয়োগ কইরা আপনি আমারে পবিত্র বানায়া দেন। নবী গো আমারে পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বললেন, মা, সন্তানের কোনো অপরাধ নাই, এই সন্তান কচি সন্তান, মায়ের স্নেহ বড় প্রয়োজন, মায়ের মায়া মমতা বড় প্রয়োজন, মায়ের দুধ পান করার বড় প্রয়োজন। মা, এই মুহূর্তে যদি তোমার উপরে আল্লাহর দেওয়া শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে সন্তানটা এতিম হয়ে যাবে, সন্তান মায়ের মমতা পাবে না, সন্তান মায়ের মায়া পাবে না, সন্তান মায়ের যত্ন পাবে না। না গো মা, না, এবার সন্তানটাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে যাও। সন্তান যখন হাঁটতে শিখবে, সন্তান যখন নিজে নিজে খাইতে শিখবে, তখন সন্তানটাকে নিয়ে আসবা, তখন দেখা যাবে কি করা যায়। ও মুসলমান, মেয়েটা কান্দে, হায়রে আমার মতো অপরাধী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। নবী সময় দিয়েছে, এই সময়ের ভিতরে আমি বাঁচি কি না, আমি দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাই জানি না। তাওবার আগে যদি, শাস্তির আগে যদি আমি মরিয়া যাই, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, মালিকের সামনে কেমনে চেহারা দেখাবো। ও মুসলমান, নবীর কাছে কান্নাকাটি করে মহিলাটি বাড়িতে চলে গেছে। সন্তান যখন হাঁটতে শিখেছে, নিজে নিজে খাবার খাইতে শিখেছে, এমনিতেই মহিলাটা সন্তানটাকে সঙ্গে নিয়ে মায়ার নবীর কাছে আসছি। সন্তানটাকে কুলে নিয়ে আসে নাই, সন্তানটার হাত ধরে ধরে হাঁটায়া নিয়ে আসতেছি। আল্লাহর নবীরে দেখায়, নবী গো আমার সন্তান এখন হারতেও শিখে গেছে। ও মুসলমান, শুধু তাই না,
সন্তানের হাতের মধ্যে একটা রুটি দিছে। সন্তান রুটি খেয়ে খেয়ে হেঁটে 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 আসছে। মেয়েটা নবীকে দেখাই, নবী গো, আমার সন্তান শুধু হারতে শিখে নাই, আমার সন্তানটা এখন খাইতেও শিখেছে। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমারে পবিত্র বানায়া দেন। ও মুসলমান, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাকছেন। সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করলেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চাটার দায়িত্ব গ্রহণ করবা? একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি এই বাচ্চার দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহর নবী বাচ্চাটার দায়িত্ব দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, তাকে আল্লাহ দেয়া শাস্তি দাও, আল্লাহর দেয়া শাস্তি দাও। ও মুসলমান, জিনাকারীর আল্লাহর দেয়া শাস্তি হলো তাকে সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া, তার কোমরকে মাটির কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া তাকে পাথর মারবে, সঙ্গে সার করবে, সঙ্গে সার করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ও মুসলমান, এটা হচ্ছে আল্লাহর বিচার। কার বিচার? জুড়ে বলতো এটা কার বিচার? আচ্ছা কোন তো আমাদের দেশে জিনা বেবিচার আছে কি আছে না? জুড়ে বলতে হবে, আছে কি আছে না? সিলেটে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, যারা জিনা বেবিচারি করছে এমন একজনকে যদি আপনাদের এলাকার নাম কি, লালবাগ, অথবা এই লালবাগ এরিয়াতে যদি একজন জিনাকারীকে এইভাবে কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া সঙ্গে সার করে শাস্তি দেয়া হয়, আচ্ছা কোন এই এলাকাতে, এই বাংলাদেশে কোনো জিনাকারী থাকবে? জুড়ে বলতে হবে থাকবে, আরো জুড়ে বলতে হবে থাকবে। সব ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক না? কেননা এই বিচার কার? জুড়ে বলতে হবে কার? আমাদের দেশে চোর আছে কি আছে না? হাইজাকার আছে কি আছে না? ছিনতাইকারী আছে কি আছে না? এখন তো ছিনতাইকারী বেড়ে গেছে। আল্লাহ, আমি তো আপনাদের এখান থেকে বয়ান করে যাব, রাস্তা দিয়ে যাওয়ার সময় কত বয়, রাস্তার মধ্যে কত আলেমদেরকে ছিনতাই করছে, গাড়িগুলি ভেঙে দিচ্ছে। আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব অনেকেই মানে আক্রমণের শিকার হচ্ছেন। রাস্তার মধ্যে এখন ছিনতাইকারী বেড়ে গেছে, ঠিক না? আচ্ছা কোন এমন ছিনতাই যারা করে, এই ছিনতাইকারীদেরকে দইরা, চোরদেরকে দইরা যদি জনসম্মুখে আল্লাহর দেওয়া বিচার, আল্লাহর দেয়া বিচার যদি, আল্লাহর দেয়া আইন যদি প্রয়োগ করা হয়, কোন চোর থাকবে? আল্লাহর দেয়া আইন কি? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর বিচার হলো, যারা চুরি করবে, চুরি করার সঙ্গে সঙ্গে দুইরা ডান হাত কেটে দাও। কোন হাত কেটে দাও? আপনাদের এই এলাকার মধ্যে যদি কোনো চোরকে দুইরা ডান হাত জনসম্মুখে কাইটা দেন, আর কোনো চোর থাকবে? জুড়ে বলতে হবে, আর কোনো চোর থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলার জমিনকে শান্তির জমিন বানাতে হলে, এই দেশকে শান্তি দেশ বানাতে হলে, এই দেশকে সত্যিকারের অর্থে সোনার বাংলা বানাতে হলে, আল্লাহর হুকুম ছাড়া, ইসলামের আইন ছাড়া, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। কথা কোন ঠিক না? মানব রচিত আইনে এই জমিনে শান্তি হবে? প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে শান্তি কায়েম করতে হলে, শান্তি আনতে হলে এই জমিনের মধ্যে কায়েম করতে হবে আল্লাহর বিধান। কার বিধান? জুড়ে বলতে হবে কার বিধান? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, সাহাবীরা রে, যাও এই মহিলাটিকে কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া আল্লাহর দেয়া শাস্তি তার উপরে প্রয়োগ করে দাও, প্রয়োগ করে দাও। ও মুসলমান, সাহাবায়ে কেরাম এই মহিলাকে মাটি পর্যন্ত ঢুকাইয়া, সাহাবায়ে কেরাম এই মহিলাকে সঙ্গে সার করেছেন। সাহাবায়ে কেরাম পাথর মারতেছে। হঠাৎ করে একজন সাহাবী পাথর মারছে, এই পাথরটা দিয়া মহিলার মাথার মধ্যে পড়েছে।
এমনিতেই মাথা থেকে রক্ত বের হইয়া পিঙ্কি দিয়া রক্ত বের হইয়া ওই সাহাবীর গায়ের মধ্যে লাগছে। সাহাবীর গায়ের মধ্যে যখন লাগছে, ও মুসলমান, এমত অবস্থায় সাহাবী এই মহিলাকে বৎসনা করে হায় রে, জিনাকারীর রক্ত আমার গায়ে লাগছে, এই নাফরমানের রক্ত আমার গায়ের মধ্যে লাগছে, জিনাকারীর রক্ত আমার গায়ের মধ্যে লাগছে। ও মুসলমান, এই মহিলাটিকে ওই সাহাবী বৎসনা করতেছে। এই কথাগুলো আমার মায়ের নবীর কানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, হে সাহাবীরা রে, এই মহিলাকে বৎসনা করো না, এই মহিলাকে বৎসনা করো না। আল্লাহ এই মহিলাকে এত পছন্দ করেছে, আল্লাহ এই মহিলাকে এত মায়া করেছে, আল্লাহ তাআলা এই মহিলার তাওবা এমন ভাবে কবুল করেছে, এই মহিলার তাওবা মহান আল্লাহ এমন ভাবে মঞ্জুর করেছে। এই মহিলার তাওবাকে যদি 70 জন গুনাহগারের মধ্যে বন্টন করে দেয়া হয়, মহান আল্লাহ 70 জন মানুষের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিবে। ও মুসলমান, কেমন তাওবা করছে, কেমন তাওবা করছে বলে এমন কবুল হওয়া হয়েছে। আল্লাহ জানায়া দিছেন, নবী জানায়া দিছেন, তার তাওবাকে 70 জন নাফরমানের মধ্যে বন্টন করে দিলে, 70 জন মানুষের মধ্যে বন্টন করে দিলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি কবুল করা করছে, কি কবুল করা করছে আল্লাহ তাআলা তার তাওবাকে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এই হাদিসগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা যত বড় পাপী হই না কেন, আল্লাহর কাছে আমরা তাওবা করলে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা, রমজানের আগে আগে আল্লাহর কাছে তাওবা করে আমরা আমাদের কলবটাকে একেবারে গুনার ময়লা থেকে পবিত্র বানাবো। গুনার ময়লা থেকে কি করব? গুনার ময়লা থেকে পবিত্র বানিয়ে নতুন উদ্যমে আবার আমরা রমজান থেকে নতুন উদ্যমে ইবাদত শুরু করব, যেন আমার জিন্দেগিতে আর কোনো গুনাহ না হয়। ঠিক না? নতুন উদ্যমে আমরা যখন ইবাদত শুরু করব, প্রিয় ভাইয়েরা আমার, রমজানে যখন আমরা ইবাদত করব, তাহাজ্জুদ পড়ব, রোজা রাখবো, তারাবি পড়ব, ইশরাক পড়ব, ওইখান থেকে আমাদের ইবাদতের অভ্যাস তৈরি হবে। বলে এই অভ্যাস যখন আমরা তৈরি করব, আমার দিল যখন গুনার ময়লা থেকে পবিত্র থাকবে, তখন রমজানের পরেও আমার ইবাদত করতে ভালো লাগবে, আমার ইবাদত করতে মন চাইবে। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে রমজানের আগে আগে নিজের জীবনের গুনাহগুলো তাওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়া পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। প্রিয় ভাইয়েরা আমার, তাওবাকারী যেন এমন নিষ্পাপ হয়ে যায়, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ বানায়া দেন, এমন ভাবে বেগুনাহ বানায়া দেন, যেন তার গুনাহই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তবে আমাদেরকে তাওবার মতো তাওবা করতে হবে। বিড়ালের তাওবা করলে হবে? তাওবা এমন তাওবা করলে হবে? ছোট্টবেলা গালে তাফা দিয়ে তাওবা দিচ্ছেন না আপনারা? তাওবা করছি, এমন তাওবা করলে হবে? মসজিদে বসে তাওবা করলাম আর মসজিদ থেকে বের হয়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমন তাওবা করলে চলবে? খালিস তাওবা করতে হবে। আল্লাহ, প্রতিজ্ঞা করেছি জিন্দেগিতে যা করেছি সব অন্যায় করেছি, আজ থেকে প্রতিজ্ঞা করছি আর কোনো গুনাহ করব না, আর কোনো অপরাধ করব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যদি আল্লাহর কাছে খালিসভাবে কায়মানো বাক্যে প্রার্থনা করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, রমজানের জন্য প্রস্তুতির জন্য আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? জুড়ে বলতে হবে, কি খাওয়া? হালাল খাওয়া। যদি আপনার খাবার হালাল না হয়, আপনি হালাল যদি না খান, আপনি যদি হারামের সাথে সংযুক্ত থাকেন, আপনি যদি এই হারাম টাকা দিয়ে 100 বার হজ করেন,
এই হজ কোনো কাজে আসবে? আপনি হারাম টাকা যদি মসজিদে দান সদকা করেন, কোটি টাকা দান করলেও কোনো ফল পাবে? প্রিয় ভাইয়েরা আমার, হারাম খেয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না, হারাম খেয়ে রোজা রাখলে আল্লাহ কবুল করবে না রে মুসলমান। সুদ খেয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না, ঘুষ খেয়ে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে না। ও মুসলমান, সুদ করার ঘুষ করু যদি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে খড় ফেলে দেয়, এরপরও কাজ হবে না। কথা ঠিক কি ঠিক না? আমাদের সমাজে এমন কত সুদখোর আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সুদের টাকার জন্য বাইরে বের হয়। আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, দেখা যায় তার কপালে কর পড়ে গেছে। আছে কি আছে না? দেখলে বোঝায় না জানি কত বড় হাজি সাহেব। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু তলে তলে টেম্পু চালায়। কি চালায়? টেম্পু চালায়। প্রিয় ভাইয়েরা আমার, এমন হারাম করা শিখে আছে না? যেটা বলতে হবে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, সুদখোর ঘুষখোর। ও মুসলমান, সুদ খাওয়া হালাল না হারাম? যেটা বলতে হবে হালাল না হারাম? সুদ খাওয়া কেমন হারাম জানেন? শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম। ঠিক ঠিক না? আপনারা কষ্ট পাইছো? যেটা হারাম সেটা বলেছি। প্রিয় ভাইয়েরা আমার, হারামে কোনো ব্যবধান, এটাও হারাম এটাও হারাম। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ঘুষ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়াও হারাম। আমাদের সমাজে ঘুষখোর আছে কি আছে না? 500 টাকা না দিলে বৈঠকে যায় না। আছে কি আছে না? সিলেট মনে নাই, এক মাহফিলে বললাম যে আমি 500 টাকা দেওয়ার লাগে। একজন বলে উঠতেছে, হুজুর এখন 500 হয় না, একটা চেক লাগে, একটা চেক লাগে। প্রিয় ভাইয়েরা আমার, এক ডাকাইতে দাওয়াত দিতে গেলে এক ডাকাইত আরেক ডাকাইতের নাম ধরে বইলা দে অমুকরে দাওয়াত দিলাস, আর বাইলসের নিচে 1000 তুই আইস। আছে কি আছে না? মানে নিজে সরাসরি বলতে পারে না, এই জন্য একজনের মাধ্যমে ওনারে বইলা বুঝায় দেয়, তারে শুধু দিলে হবে না, আমারও লাগবো, না হয় বইটুকিকা উল্টাই লিমু। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এরা দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় বুক ফুলাইয়া হাঁটে। কথা কোন ঠিক ঠিক না? আর লঙ্গিটারে ফাটতে হাঁটে। বোঝা যায় তার মতো বীর বাহাদুর আর এই জমিনে আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, ওদেরকে দেখা এলাকার যত ভালো মানুষ আছে ওনারা 10 হাত দূর থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি। কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা কোন মায়া কইরা সম্মান দিয়ে সালাম দিছে না বয়ে সালাম দিছে, যেন তার অনিষ্ট থেকে বাঁচতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, 10 হাত দূর থেকে সালাম দেওয়ার পরে আবার যখন 10 হাত সামনে যায়, পিছনের দিকে ওর দিকে তাকাইয়া বলে, আল্লাহ তোমারে কোন দিন আল্লাহ লালবাগ এলাকা থেকে মাটির তোলে নিবার আমরা শান্তি পাই না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সামনে সালাম দে আর পিছনে গেলে অভিশাপ দে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষের অভিশাপ আছে, মরণের পরে গুতাও রেডি, মরণের পরে কিতা রেডি, খাস বাংলা সিলটি কোটা, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মরণের পরে রিমান্ড রেডি। দুনিয়ার মধ্যে শুধু রিমান্ডটা, মরণের পরেও রিমান্ড আছে কি আছে না? দুনিয়ার রিমান্ডের চাইতে মরণের পরে যেই রিমান্ড, এটা হবে আরো গরম রিমান্ড। দুনিয়ার পুলিশটা রিমান্ড নিয়ে ফিটা দিলে, আমরা যখন বাবা গো, চাচা গো, মা গো, বাসাও গো বলি, তখন পুলিশের মায়া লাগে, সাইরা দেখ এতক্ষণ ফিটাইছি, এখন আর ফিটান দরকার নাই, একটু রেস্ট। কিন্তু মরণের পরে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা রিমান্ডের জন্য নিযুক্ত করবে, এই ফেরেশতা কানে শুনে না। কিসে শুনে না? এমন একজন ফেরেশতাকে আল্লাহ রিমান্ডের জন্য নিযুক্ত করবে, যেই ফেরেশতা চোখে দেখে না। এমন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা রিমান্ডের জন্য নিযুক্ত করবে, যেই ফেরেশতা বুবা, কথা বলতে পারে না। আচ্ছা কন্ত, এই ফেরেশতা যখন ফিটা শুরু করবে, আর আমরা যখন বলবো চিল্লাইবো, মা গো, বাবা গো, চাচা গো, আব্বা গো, বাসাও গো, ফেরেশতা শুনবে? যখন শুনবে মায়া লাগবো? শুনলে না মায়া লাগতো? শুনবেই না তো মায়া লাগবো কেমনে? কথা কোন ঠিক ঠিক না? মরণের পরে যে কবরের মধ্যে শোয়াইয়া রিমান্ড শুরু করবে, বিচারের আগ পর্যন্ত রিমান্ড চলতেই থাকবে। কথা কোন ঠিক ঠিক না?
প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি মরার আগে আগে সোজা হয়ে যাও, না হয় মরণের পরে ফেরেশতারা গিরায় গিরায় বাইরিয়ে সোজা করবো। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, অনেক সময় সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বললে কয় হুজুর বালা না, হুজুর কিনা। আর ইমাম সাহেব যদি মিম্বরে বৈশা সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, হক কথা বলে, বলে ইমাম সাহেব বালা, বা ইমাম সাহেব আর রাখুন যেত না। এমন এলাকা আছে কি আছে না? আপনারা এলাকাত নাই, দেখুন আবার আপনাদেরকে আমি বলতেছি না, আপনারা আবার রাগ করেন না। আপনারা ইমাম সাহেব অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। আপনারা একজন ভালো লোক পেয়েছেন, কদর করবেন, আদর করবেন, যত্ন করবেন, মহব্বত করবেন। এই মহব্বত কিয়ামতের দিন কাজে লাগবে। কিয়ামতের দিন কি লাগবে? কাজে লাগবে। প্রিয় ভাইয়েরা, যারা ইমাম সাহেবদেরকে, আলেমদেরকে মহব্বত করবে, কিয়ামতের দিন যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, তখন দেখবেন যে কি উপকারে আসে। বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, বিবি বাড়িতে ফিতা বানাইছে। কি বানাইছে? ফিতা বানাইছে। মসজিদে নামাজ পড়তে আসবেন, ইমাম সাহেবের জন্য দুইটা পিঠে একটা পাত্রের মধ্যে করে নিয়ে আসে, আপনার কমে যাবে? জিরে বলতে হবে কমে যাবে। আল্লাহু আকবার, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর ইমাম সাহেব তো খুশি হবেই। কথা কোন ঠিকই ঠিক না? এটা কাজে লাগবে কিয়ামতের দিন। ওই দিন বিপদের সম্মুখীন হয়ে গেলে বলতে পারবেন, ও ইমাম সাহেব আমাকে ভুলে গেছেন? আপনার কি স্মরণ নাই? আমার বাড়িতে ভালো খাবার রান্না হলে, আমার বিবি পিঠা বানালে, আমি যখন নামাজে আসছি আপনার জন্য নিয়ে আসছিলাম, আজকে আপনি আমারে ভুলে গেছেন, আমি তো বিপদে পড়ে গেছি, আমার জন্য একটু সহযোগিতা করেন। ইমাম সাহেব আপনারা নিয়ে আল্লাহর দরবারে যেয়ে বলবে, আল্লাহ এই লোকটা আমারে মহব্বত করছে একমাত্র কোরআনের জন্য। আপনার কোরআন শিখেছিলাম, আপনার নবীর বাণী শিখেছিলাম, এই জন্য আমাকে ভালোবেসেছিল। আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, আপনার নবীর বাণী যদি সত্য হয়ে থাকে, আপনার বান্দারে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, যাও, আমার কোরআনের জন্য যেহেতু তোমাকে মহব্বত করেছিল, আমি আল্লাহ মাফ করে দিলাম, এদের সবাইকে তুমি সঙ্গে নিয়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাও। ভাইরা, তাহলে দুনিয়াতে আলেমদেরকে ভালোবাসলে কাজে লাগবে কি লাগবে না? কাজে লাগবে। ইমাম সাহেব অনেক সময় মিম্বরে বৈশা হক কথা বলবে। কি কথা বলবে? হক কথা তিতা। হক কথা কি? আপনাদের কষ্ট হচ্ছে? মুনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমারও কষ্ট হচ্ছে, রাত বেশি হয়ে গেছে তো ছেড়ে দেবো ইনশাল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাই। ইমাম সাহেব মিম্বরে বৈশা মাঝে মধ্যে কোরআনের কথা বলবে। কিসের কথা বলবে? হক কথা বলবে। আর একটা প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? ইমাম সাহেব যখন হক কথা বলবে তখন তিতা লাগবে, বলে ইমাম সাহেব বালা না, ইমাম সাহেব কি না। তখন ভালো না বলা যাবে না, বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করবে ইমাম সাহেব কি বলছে, সঠিক বলছে না বেঠিক বলছে। ইমাম সাহেব সঠিক না, আমি সঠিক, ইমাম সাহেব সঠিক আছে, আমি বেঠিক। প্রিয় ভাইয়েরা আমার,